বাড়িতে 6 থেকে 7 জন খেতে কিন্তু 3 থেকে 4 পিস মতো মাছ আছে। সবার জন্য মাছ কিন্তু আপনারা রান্না করে দিতে পারছেন না। বাড়িতে 6-7 জন মেম্বার কিভাবে রান্না করবেন ভেবে পাচ্ছেন না। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার মতো করে এইভাবে মাছের মুইঠাটি বানিয়ে খেয়ে দেখুন। অত্যন্ত কিন্তু সুস্বাদু হয়। আর 6-7 জন মেম্বারের কিন্তু খাওয়াও হয়ে যাবে। কাউকে যে মাছ না দিয়ে অখুশি করে রাখবেন সেটাই কিন্তু হবে না। মাছ পড়বে, সেটা আবার মাছের মুইঠা, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি, আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ থাকলো। এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে দেখুন আমি 4 পিস কিন্তু রুই মাছ নিয়েছি। আপনারা রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে চিতল মাছের মুইঠাটা আমাদের কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু রুই মাছ দিয়েও মুইঠাটা খারাপ হয় না। একটিবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অত্যন্ত কিন্তু সুস্বাদু লাগবে খেতে। এখন এই মাছগুলো ফুটন্ত এই জলের মধ্যে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে করে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। জলের মধ্যে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে কাঁটা ছাড়াতে সুবিধে হবে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি চেক করে দেখে নিচ্ছি মাছটা সেদ্ধ হয়ে গেছে কিনা। মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার এই ছানটার সাহায্যে জল থেকে ছেঁকে আমি তুলে নেব। এবার আমি এগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে কাঁটাগুলোকে বেছে বের করে নেব। তো কাঁটা বাছতে একটুখানি সময় লাগে, তবে কাঁটাটাকে এভাবে বের করে নিলে খুবই ভালো হবে, না হলে খাওয়ার সময় আবার মুখে পড়বে। তো এইভাবে করে বাকি সবগুলো মাছের কাঁটা কিন্তু আমি বের করে নেব। এখানে মাছ থেকে সব কাঁটা আমি কিন্তু বেছে বের করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে এখন আমি দিয়ে দেব, এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। তো একটা বড় একটা ছোট। আপনারা চাইলে একটা আলুও দিতে পারেন, আবার চাইলে দুটো মিডিয়াম সাইজের আলুও দিতে পারেন। এখন আলুটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ছোট বাটিতে করে 1 বাটি পেঁয়াজ কুচি। আর দেখো পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে চপ করে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, তবে আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করবেন সেভাবে দেবেন। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার হাত দিয়ে সবকিছুকে একসঙ্গে মেখে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মেখে নিলাম। আর এরকম দেখুন, এরকম মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। তবে এখানে এই মাছটা সেদ্ধ করে আপনারা অবশ্যই আলু আর 2 চামচ খানি বেসন দিয়ে দেবেন। দেখবেন বেশ সুন্দর মাখো মাখো ভাব হবে। এবার সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে ঠিক এতটা পরিমাণে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে মুঠো মুঠো করে নেব। যেহেতু এটা মাছের মুইঠা বানাচ্ছি, তার জন্য এভাবে মুঠো মুঠো করে নিতে হবে। তবে আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, আবার চাইলে চ্যাপ্টা করেও শেপ দিতে পারেন। তবে এটা মুইঠা নাম যখন, এভাবে মুঠো করে নিলে সব থেকে বেশি ভালো হয়। দেখুন এইভাবে করে বাকিগুলোও বানিয়ে নেব। এখানে দেখুন সবগুলো মাছের মুইঠা কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা।
এবার মুইঠাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলের মধ্যেও মুইঠাটা ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তেলটা গরম করে নিয়েছি। একে একে করে 4-5টা মতো মুইঠা দিয়ে দেব। প্রথমে খুন্তি দিয়ে একটুখানি হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। এভাবে নাড়িয়ে দিলে একে অপরের গায়ে জড়বে না। আর দেখুন পেছন দিকটা এভাবে লাল রং ধরে গেছে। তো এইভাবে করে বাকিগুলোকে উল্টে দেব। ঠিক একইভাবে করে ভেজে নেব। আর এগুলো আপনারা যখন ভাজবেন, বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে বন্ধুরা তার কাছ থেকে কিন্তু প্লেটটা একটু সরিয়ে রাখবেন। না হলে আপনারা ভাজছেন আর একদিকে বাচ্চারা পেছন থেকে কিন্তু তুলে তুলে খেয়ে নেবে। এগুলো ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার হয় না, কি বলবো বন্ধুরা। এমনি খেতে তো দারুণ লাগবে, আবার ভাবুন তো এগুলো রান্না করে খেলে আরো বেশি ভালো লাগবে। দেখুন এইভাবে লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার ছানটা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা 4 পিস মাছ দিয়ে আমি কিন্তু 11 পিস মুইঠা বানিয়ে নিয়েছি। আর সবগুলো মুইঠা ভেজে নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে দেখতে। এগুলো তো এখনই দেখে আমার তো খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু এগুলোকে এখন রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করি। সাদা তেলের মধ্যে মুইঠাটা ভেজেছিলাম, তেলটা একটু ঢেলে দিয়ে এখন রান্না করব সর্ষের তেলে। তার জন্য এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা কেটে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এখানে দেখুন নিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা একটু থেঁতো করে দিয়েছি। এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার উঠেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা চপ করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু কেটে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু টমেটো দিয়েছি, লবণটা দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। টমেটো অনেকটাই গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিব 1.5 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার, তবে এটা পুরোপুরি অপশনাল, শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন, না হলে না দিলেও চলবে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ মতো লবণ। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভির জন্য।
খুব বেশি জল দেবো না, ঠিক এতটাই জলটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুইঠা। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। অত্যন্ত কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় বাড়ির সবাই পছন্দ করবে এই রেসিপিটি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিয়ে দিলে ফ্লেভারটা সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার একসঙ্গে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মুইঠা আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর খুব বেশি ফোটাবো না, এইভাবে একটুখানি 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এগুলো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই টেনে নেবে। তো এখানে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপিটি পাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে রেসিপিটি অনেক অনেক শেয়ার করবেন। তো এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি, ঝোলটা এভাবে থাকবে।